উৎপাদন, পানি শোধন, জাফর কেমন লাগছে? কি আশা করা যায়? আশা করা যাবে না কেন? অবশ্যই অবশ্যই আশা করা যাবে না মানে এদিকে সকাল স্যার একটা নিয়ে পড়ে থাকলে হবে। তুমি ধরে থাকো, ক্যামেরা ধরে থাকো, সব বাঁকা থাকবে, সোজা করবো না মোবাইল হাত দিয়ে। মানে আমাদের ইন আউট আমি যখন আসবো এখন কি ভিডিও চালু রাখবো স্যার? ভিডিও কি এখন চালু রাখবো স্যার, না পরে ওরা আসবে তখন? একটু বুদ্ধি ফুদ্ধি স্যার এখন কি ভিডিও চালু করবো? ঠিক আছে। এইভাবে রাখবো স্যার, কাছে যাবো, আমাদের আসতে এখনো দেরি আছে। হ্যাঁ এটা পজ করে দাও, এটা এটা মানে পজ। আমরা গোদাগাড়ি মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আমাদের নাম জলচক্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। বর্তমান বিশ্বে জীবাশ্ম জ্বালানি বা ময়লা তেলের ব্যবহার পরিবেশের চরম ক্ষতি। তাই আজ আমরা আপনাদের সাথে দিয়েছি এমন একটি প্রজেক্ট যেটি সম্পূর্ণ প্রাকৃতিক নির্ভর এবং জলবায়ু মোকাবিলা করে সম্পন্ন। হয় না এবং এটি কোনো গ্রিনহাউস গ্যাস উৎপাদন হয় না এবং আমরা এর মাধ্যমে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ দিতে পারি। গ্রিড লাইনের মাধ্যমে এখানে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেগুলোতে এখনো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। আমরা সেগুলোতে বিদ্যুৎ দিতে পারি এবং তাদেরকে যাদের অনেক দৈনন্দিন অবস্থা প্রকাশ হয়, তারা রাতে অনেক কষ্ট জীবনযাপন করে তাদের বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে। যেগুলো জানালেন না কিন্তু আমরা সেইভাবে স্থাপন করার চেষ্টা করতে পারি এবং করা সম্ভব। এটা আপনারা করলেই করতে পারবেন এবং আমাদের গোদাগাড়িতেও করা সম্ভব। না বাঁধ দেওয়া লাগবে কি? আমাদের প্রধান না বাঁধ লাগবে না। না না এমনিতেই সম্ভব। এটা আমাদের পদ্মা নদীর বুকে যে চরাঞ্চলগুলো আছে এমনকি আমাদের গোদাগাড়ি থানার পাশে স্থাপন করা সম্ভব এবং গোদাগাড়ি প্রত্যন্ত অঞ্চল এবং গোদাগাড়ি চর অঞ্চলগুলোতে কিন্তু কোনো বাতাস নির্ভর না, আমরা বাতাসের উপর নির্ভর না করে পানির উপর নির্ভর করে এই যে আমাদের অটোমেটিক প্রজেক্ট তৈরি করেছি, যেটা ও আচ্ছা, পানি প্রবাহমান থাকবে, তার সঙ্গে টারবাইনটা চলবে, তাই না? এখন স্রোত সবসময় থাকবে, এটা একটা অনেক উপরে নিয়েছে। এটা অবশ্যই আমরা কারণ পানিটা উপর থেকে যখন ওপরে আসবে কি করে? ওটাই প্রশ্নটা ওইখানে যাচ্ছে, পানিতে উপরে যাবে কি করে, তাই না? স্রোতে চলবে, এটা মনে যেতে পারে। হ্যাঁ, সবসময় তার সঙ্গে একটা তাহলে তো পানি হয়ে যাবে ওইটা আমাদের চাকার অফিসে ওই যে পানিটা ওখানে যাবে, পানি শুধু সব রকমই ব্যবস্থা আছে। আচ্ছা শোনো, সব কথা ঠিক আছে, পানির প্রবাহটা উপরে যাবে কিভাবে, এইটা হচ্ছে মূল কথা। ওটা প্রাকৃতিক ভাবে গেলেই হবে, বিদ্যুৎ ব্যবহার করে এটাই দিয়েই করতেছে।
আগে উপরে তুলতে তো পারি, এটা কিন্তু বিদ্যুৎ দিয়ে ওই বিদ্যুৎ দিয়ে শুধু শাড়ির আমাদের প্রজেক্ট এই জন্য আমরা এভাবে করছি, বাট এটা যদি আমরা মানে বাস্তবে পরিকল্পনা করি, এটা আন্ডারসেট আন্ডারহুইল তৈরি করবো এবং সেটা জল দিয়ে পানিটা পড়বে, তখন পাতাটা ঘুরতে থাকবে, তখন আমাদের এগুলো প্রয়োজন হবে না। এটা হলো কাপ্তাই প্রজেক্ট যেটা আছে তোমরা জানো। এটাই বারবার বলতেছি এবং তোমাকে বলতে যাচ্ছি মেন কথাটা বলো যে বিদ্যুৎ বিধি যেটা আমরা এটাই বলতে, এটা বোঝাতে চাচ্ছি। এরপরে তুমি বুঝতে পারলে এরপরে আমাকে বলবে। আচ্ছা, কাপ্তাইয়ে তোমাদের আমাদের একটা পানি বিদ্যুৎ প্রকল্প আছে, শুনেছো কি না? সেটা কিন্তু তোমার এই পদ্ধতি কি করা, ঠিক এই পদ্ধতি, কিন্তু এই পানিটা কাপ্তাই লেক যেটা আছে সেটা থেকে পানিটা এই টারবাইনটা লাগানো আছে, এটা কাপ্তাই লেকের মডেল যাও কোনোদিন দেখবার এই কাপ্তাই প্রজেক্টগুলো অনেক ওইখান থেকে পানি যার জলবিদ্যুৎ ওই পানি খুব পড়ছে, পড়ছে ওই ঘুরছে, না অন্তত 50-60 ফিট করতে পারবে কাপ্তাই। এবং লেকের পানিটা যেটা আগে রাজাদের বাড়ি ছিল সেগুলো সমস্ত ডুবে গেছে ওই কাপ্তাই লেকের ড্যাম দিয়ে, এটা কিন্তু রাঙ্গুনিয়া